পৃথিবী তার শেষ সময়ে এসে পড়েছে, যার আলামত পাচ্ছে বিজ্ঞানীরাও। 7,86,000 বছরের মধ্যে প্রথমবারের মতো উল্টে যেতে পারে পৃথিবীর চৌম্বক মেরু। এমন বিপজ্জনক লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা, যার মানে দাঁড়াচ্ছে পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে, আর দক্ষিণ মেরু জায়গা নেবে উত্তর মেরুর। আর মেরু উল্টে গেলে পরিবর্তন হয়ে যাবে দিকও। আর এমন যদি সত্যিই ঘটে, তবে তার আগে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিকও। অর্থাৎ ধর্মীয় নানা সূত্র মতে ধ্বংসের দ্বারপ্রান্তে বসবাসযোগ্য এই গ্রহ পৃথিবী। পবিত্র ইসলাম ধর্মেও এসেছে এর বর্ণনা। 1400 বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে এসেছে এমন অসংখ্য সতর্কতা। বলা হচ্ছে, পশ্চিম আকাশে সূর্য ওঠা কিয়ামতের অন্যতম বড় আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআনহু থেকে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, এবং যখন তা উঠবে এবং লোকেরা তা দেখবে, তখন তারা সবাই বিশ্বাস করবে, কিন্তু সেই বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না। এখন বিজ্ঞানীরা বলছে, গত 200 বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র 15% অস্থিতিশীল হওয়ায় যে কোনো সময় উল্টে যেতে পারে মেরু। আর এমন ঘটনা যখনই ঘটেছে, পৃথিবীর প্রাণীকুলের ওপর নেমে এসেছে কিয়ামত। বিলুপ্ত হয়ে গেছে তাদের বিরাট একটি অংশ, যাকে বলা হয় ম্যাক এক্সটেনশন। উল্টে যাওয়ার সময় চৌম্বক ক্ষেত্রটি প্রায় 90% দুর্বল হয়ে যায়। এতে পৃথিবীর পৃষ্ঠে ছড়িয়ে পড়ে সূর্যের ক্ষতিকর রশ্মি। তীব্র রেডিয়েশনে মৃত্যু হয় বহু প্রাণীর। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, চৌম্বক মেরু উল্টে গেলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ, আর তা হবে মহামারীর মতো। শুরু হবে ভূমিকম্প, ভূমিধস ও অগ্ন্যুৎপাতও দেখা দিতে পারে তীব্র আকারে। চৌম্বক মেরুর পরিবর্তে উড়ে যাবে বিদ্যুৎ গ্রিড, বৈদ্যুতিক সার্কিট সহ সবকিছু। কাজ করবে না স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট, কোনো কিছুই। মানবজাতির বিলুপ্তি তখন অনেকটাই নিশ্চিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন, এবং আমি তাদেরকে একত্র করব এবং তাদেরকে কাউকেই ছাড় দিব না। অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ওঠার পরপরই চিরতরে বন্ধ করে দেওয়া হবে তওবার কবুলের দরজা। কেউ তখন ঈমান আনলেও আর তা গ্রহণযোগ্য হবে না।